শুনছো গাইস পুরো ভিডিওটা আবার গরুটা বলে চুরি হয়ে গেছে গা। কি বলে মোশারফ করিম একটা গরু চুরি হয়েছে এমন ভাবে কইতেছো মনে হয় ঘুমের ঘরে পেট কেটে আবার কিডনি কেউ লয়ে গেছে আবার ওনার বাঁধবো না। আপনি এমন ভাবে কথাটা কইতেছেন যেন এটা একটা বড় বিষয় না। এটা অবশ্যই কোনো বড় বিষয় এটা বড় বিষয় এটা নিয়ে আমি চিন্তা করতেছি। গরু চুরি করে দেখেন কি বলে আমি চিন্তা করতেছি কারা তো বড় কলিজা আমি থাকতে আমার শ্বশুরের গরু কাটা চুরি করলো কোন হালারা তো বড় কলিজা। তুমি থাকতে মানে তুমি আমার আব্বার গরু চুরি করছো নাকি? এই কথাটা কইতে পারলা তুমি? হ্যাঁ আমি গরু চুরি করি ঠিক আছে আমি চুর লেগে হরে হরে চুরি করবো। হ্যাঁ আমার কি কোনো বিচার বুদ্ধি নাই? অভিনয় আর করেন না, আপনার অভিনয়টা হয় না। আব্বাই কি কাউরে সন্দেহ করে না মানে বুঝতে পারছে কি না ধরতে পারছে নি কে কামটা করছে? ঘরের মধ্যে চোর রাখা আবার আরেকজনের সন্দেহ করবো। আচ্ছা আব্বারে তুমি টেনশন করতে মানা করো আমি নিজে হাতে চোর ধরবো কইলাম তোমারে। এক চোর বলে আরেক চোরে ধরবো, চোরে চোরে খালতো ভাই। দেখো আমি কথা কইও না। ঠিক আছে আমি চুরি করি আমি গরু চুর লেখা হৌরে গরু চুর করবো আমার কোনো ইমান আমার নাই। যে চুরি করছে তার বোর মাথায় যেন ঠান্ডা পড়ে। আব্বাই কই থানায় গেছে মামলা করতে। আমারে শ্বশুর বাড়ির গরু চুরি করে যদি জেলে যাই তারা মানিক যত সব যাইবই বউটাও যাইব কোনো দরকার নাই। আল্লাহ এবার আমার মাফ করে দাও লাগলে কাম করে খাবো খেতে কাম করবো লাগলে মাফ করে দাও আল্লাহ। কি হলো চুপ করে রয়েছো কে? না কইতেছি যে গরু চুরির মতন ছোটখাটো ঘটনা হলে থানা পুলিশ করতে হয়। আমি নিজেই তো কইলাম যে গরু চোর আমি বের করে দেবো। থানা পুলিশ করলে সমস্যা কি? চোর ধরতে হইব না? চোর তো ধরন লাগবো তো সেই চোর তো আমি ধরে দেবো এটা তো কোনো ব্যাপার না। আর থানা পুলিশে গেলে পুলিশ আসবো। এরা কি বই দিচ্ছে অনেক বড় বড় কাম আছে অনেক বড় বড় ডাকাইতেছে খুনি আছে সন্ত্রাসী আছে তাকে ধরতে হইব না? গরু চোরের পিছনে যদি দৌড়ায় হ্যাঁ তাহলে কি দেশটা চলবো? দেশটা নিয়ে ভাবতে হইব বুঝছো? ভিডিওটা তো চলে না তো চ্যানেলটা কথা আমার তোমার কথাবার্তা তো ভালো থাকতেছে না। ভালো লাগে তুমি সত্যি সত্যি চুরিটা করো নাই তো? কি যাও তো মাফ যাচ্ছ